আর মেয়েটাকে ভাতের জন্য মানুষের বাসায় পাঠাবেন না। এতগুলা প্রয়োজন কিভাবে আমার একার পক্ষে সম্ভব বলেন? আসসালামু আলাইকুম দেশীয় প্রবাসী ভাই বোনেরা, আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা আসলে আপনারা দেখলেই বুঝবেন। এই চালের বস্তাগুলা বাজারগুলা কোথায় যাবে একটু দেখবেন আপনারা, আশা করি। আমরা দেখেন রাস্তাঘাটগুলা কিন্তু খুবই খারাপ। আমরা যাচ্ছি সেই পরিবারের কাছে, দেখি উনি আছে কিনা, আমরা একটু যে দেখি। এগুলো একটু এগুলা রাখেন তো আগে, ওইদিকে এদিকে রাখো, এদিকে এই সামনে রাখো, এখানে রাখো। হ্যাঁ একটু ধরেন। ভালো আছেন? আচ্ছা শুনেন, একটু কথা বলি। আপনি অসুস্থ তো? 1 মাসের চাল বাজার দিয়ে গেছি। কালকে টাকাগুলা দিছিলাম, বাজার করছেন? বাজার করছেন? আচ্ছা খাইছেন কালকে রান্না করে? ওনার 2টা ছেলে মেয়ে প্রতিবন্ধী, হ্যাঁ 2জন। তো এই ভাঙাচোরা ঘরটার ভিতর উনি কতদিন, আপনি কতদিন আছেন? হ্যাঁ এই জামাই মারার পর থেকে এরকম, মানে উনি কিন্তু রাত্রে ঠিকভাবে ঘুমাইতেই পারে না। আমি একটু আপনাদেরকে ঘরটা দেখাবো, একটু আসেন আমার সাথে, একটু ঘরটা দেখাই। হ্যাঁ চলেন। দেখেন আজকে আমি আবার একটু ওনার ঘরটা দেখাচ্ছি। এই দেখেন ওনার ঘরের, দেখি আর লাইট আছে কিনা একটু জ্বালান তো। এই দেখেন এটা হলো ওনার ঘরের পরিবেশ। এই ঘরে উনি থাকে। এই যে এই একটু ভালো করে দেখেন, পানি পুরো ভরে আছে এইরকম একটা ভিজা ঘরে। এদিকে ভিতরে এই ঘরটা, এদিকে ছালা বিছানো, এই যে এদিকে ছালা দেখেন পানিতে চুপচুপ করতেছে, এবং এই যে সবটা পানি, মানে এখানে কিন্তু পুরো একটা কি। এখন আপনাকে টাকা দিব না, কেন দিব না? যদি আমি ঘরটা যদি একটু মেরামত করতে পারি, আপনার যেহেতু 1 মাসের বাজার হয়ে গেছে তাই না, তাহলে আপনি আর মেয়েটাকে ভাতের জন্য মানুষের বাসায় পাঠাবেন না। এই 1 মাস মা মেয়ে 2জনে সুন্দর করে খাবেন। আর একটা জিনিস হলো আপনার নিঃশ্বাস, আপনাদেরকে বলছিলাম যে শেয়ার দেন। হ্যাঁ আপনারা আমাকে শেয়ার দিচ্ছেন, এখানে অনেকে আমাকে বাজে মন্তব্য করছেন যে শেয়ার দিয়ে আমার লাভ। ওনার কাছে আমি কয়বার আসছি শুনেন, আমি আপনার কাছে এই পর্যন্ত 2বার আসিনি, আজকে সহ 3বার। আমি 3বার এসে আপনাকে যতটুকু পারি আপনার জন্য দিছি তো। তাহলে যারা এই মন্তব্যগুলা করেন, শেয়ার দিতে বললেও মন্তব্য করেন, টাকা দেখাই দিতে না বললেও মন্তব্য করেন। আমি যে টাকা যে দিই আপনাদের মুঠের মধ্যে দিই, এই টাকা দিয়ে আপনারা 5-7 দিন 10 দিন কি খাইতে পারেন না? পারেন? তাহলে আমি গুনে দিই না, সেটা নিয়েও আপনারা মন্তব্য করেন। দয়া করে এই মন্তব্যগুলা করবেন না, কারণ আমাদের ভিডিওগুলা আপনারা দেখেন, এখান থেকে যে ইনকামটা আসে সেটা দিয়ে আমরা এক একটা পরিবারের কাছে পৌঁছাইতে সক্ষম হই। আমার তো প্রতিদিন মানুষের কাছে পৌঁছাইতে হচ্ছে। একদিন যে পৌঁছে 10 দিন যে আমি পৌঁছাচ্ছি তা না, আমার প্রতিদিন কারোর কাছে যেতে হয়। তো এখন আপনি বাজারগুলা পেয়ে আপনি খুশি হয়েছেন? এবং যারা আমাকে এই খালার জন্য যে প্রবাসী ভাইরা 8,000 টাকার মতো অনুদান দিচ্ছেন, তাদের জন্য আপনি দোয়া করবেন। হ্যাঁ তাদের জন্য দোয়া করবেন, তারা যেন আপনার পাশে থাকতে পারে। তাদের মা বাবাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ এই মানুষের জায়গার উপরে উনি খাজনা দিয়ে থাকেন না, খাজনা দিয়ে থাকেন। তো একটু কথা বলবো আপনাদেরকে যে আচ্ছা মানে অন্য জায়গায় আপনি ঘর বেঁধে থাকতে পারবেন, এটাই তো। মানুষের বাসায় ভাত খুঁজতে পাঠাইছেন? হ্যাঁ
জি আবার দিবার আর তেল দিন না পারি, এবারে সাবুন দিয়া করবো, তেল দিয়া করবো, হট দিয়া করবো, জি বুঝতে পারছি। শুনেন, এখন এগুলা তো আছে। এখন আমরা দেখেন একটা মানুষের কত প্রবলেম, ওনার শ্বাস টান আছে, ওনার মাসে একটা স্প্রে লাগে, ওনার খাবারের প্রয়োজন আছে, ওনার ঘরের প্রয়োজন আছে, মানে ওনার সবকিছুর প্রয়োজন আছে। এখন আমরা এতগুলা প্রয়োজন কিভাবে আমার একার পক্ষে সম্ভব বলেন? একার পক্ষে কেমনে সম্ভব? হ্যাঁ কিভাবে করেছ আল্লাহ, কবুল রহিম ভাবে গুলিয়ে মেরেছে, আল্লাহ তোর আর উচিরা বাটাই দে। এখন আপনি এই বড় মেয়েটাকে আর মানুষের কাছে ভাতের জন্য কারোর কাছে পাঠাবেন না, হ্যাঁ কারোর কাছে আর পাঠাবেন না। ও বড় হয়েছে না, ও একটা উপযুক্ত না, ও মানসিক প্রতিবন্ধী হলো, ও তো বড় হয়েছে, তাই না? যুগ খারাপ, ভাতের জন্য কারোর দৌড়া ওকে আর পাঠাবেন না। হ্যাঁ জি, 1 মাসের ফুল বাজার দিয়ে আছে আপনাকে, এইগুলা দিয়ে খাবেন। আবার আমরা আছি তো, আর ঘরের ব্যবস্থা দেখি কি করা যায়। হ্যাঁ আর ঘরটা তো দেখাইলাম, আবারও দেখাচ্ছি। তো আমি কালকে রাত্রে ঘুমাইতে পারিনি, শুধু যে একটা মানুষ কিভাবে এইভাবে না খেয়ে, একটা মানুষ না খেয়ে থাকে, রাত জেগে থাকে।